আর আমার মা বোনেরাও সেই রকম। মেয়ে কোচিং করে, ওর কোচিং বন্ধ নেই। করোনা স্কুল বন্ধ, মাদ্রাসা বন্ধ, কলেজ বন্ধ, ভার্সিটি বন্ধ, ইউনিভার্সিটি বন্ধ, বাংলাদেশ বন্ধ, আমেরিকা বন্ধ, এমনকি ইউক্রেন আর এই কারা যুদ্ধ বেঁধেছে ও বন্ধ হয়ে যাবে, কিন্তু ওর মেয়ের কোচিং বন্ধ হবে না। আরে বাবা, কোচিং ঠেলায় কই এ তোর মেয়ে কি কোচিং করে ঠিক মতো? কয় না করোনায় বন্ধ না। বলিস কি? আমার মেয়ে বন্ধ কোনো শুক্রবার নেই হাজি সাহেব, শুক্রবারটা কিছু নেই, প্রতিদিন যায় কোচিং। আরে লেখাপড়া তোর কি? ব্যাগের মধ্যে খুঁজলি দেখা যাবে ছেলেরা দিয়েছে বিস্কুট, চকলেট, কাটি লজেন এইসব, ওর বই পাবেন না, কথা কয় না। আর আমাদের এই ছেলেরাও এরা এই টাকা পয়সা পায় না, ওই বাপের পকেট থেকে চুরি চাপটা করি, তো ওই সব কিনে কিনে দেবে ওর খুশি করার জন্য। আবার এইটার যখন বিয়ে হবে, এই আল্লাহর ওলির বিয়ে হওয়ার পরে যখন আর একজন স্বামী জিজ্ঞেস করবে, এই একটা কথা জিজ্ঞেস করি, তোমার কি কোনো জায়গায় কোনো ছেলের সাথে ভালোবাসা ছিল? মেয়েটা বাসরাতি বলে, আমি লজ্জায় কারোর সাথে কথাই বলতাম না। ও লজ্জায় নাকি কারোর সাথে কথা কইত না? তাহলে ও হাত ধরিয়ে আসছে, ওরা কারা? আল্লাহর ওলিগিরি দেখাও, বাসর রাত শুরু করো, মিছে কথা দিতে শান্তি থাকতো কি করে? কথা কয় না। বাসর রাত শুরু করে মিথ্যে কথা দিয়ে, যে আমার সাথে কারোর সাথে কোনোদিন লজ্জায় কথাই কইনি। আরে ছেলেটা এটা শুনি, ওরে বাবা এ তো আর এক হাজি। এ কয় আসলে তুমি আমার মনের কথা কই যাও, আমি জীবনে কারোর সাথে কথা কইনি। মিছে কথা, কি কথা? সব মিছে কথা। ও আল্লাহর ওলি, কত বড় আল্লাহর ওলি! তুমি দোয়া করলে বৃষ্টি হয়, আর তুমি দোয়া করলে রোদ হয়। বাসের রাতে যাই পরেশগারি দেখায়, কয়দিন পরে যাই টের পাই, ঠিক কিনা? তো আজকের এই মাহফিলে আমরা যে এসেছি, আমার মা বোনেরা এসেছেন, আমি বলবো এই সমাজকে আমাদের সুন্দর করতে হবে। এই সমাজ অন্য কেউ এসে সুন্দর করে দিয়ে যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কি আমার বাড়ি এসে দেখতে পারবে যে আমার মেয়ে কনে যাচ্ছে না যাচ্ছে? এটা দেখতে হবে কার? আপনার মেয়ে যেই আর একজনের সাথে ডিস্টার্ব করে সেই দোষ দেন, আজকের সমাজ ভালো না, এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে এইরাম হাসছে, এরম। তোমার মেয়ে কোচিং গেছ, স্কুল বন্ধ থাকতে আওয়ামী লীগের দোষ? সভাপতি সাহেব কথা কয় না, দোষ কার? দোষ কার? ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ। তোমার বুকে থাকতে এত মুসলিম আজ চলে না কেন? আল্লাহর দেওয়া কোরআনের আদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ। মুখে মুখে দাবি করি আমরা সবাই মুসলমান, কথাই কাজে মিল না হলে সে দাবির তো নেই কোনো দাম। কথা কয় না। ওখানে স্বেচ্ছাসেবীরা মেনটেন করবে, মানে আমরা যদি বলি এই আওয়াজ তো শুনতে পারবো না নতুন যারা। আচ্ছা আচ্ছা, ওখানে মা বোনেদের এই প্যান্ডেল ভরে গেছে, পিছনের প্যান্ডেলে যেতে হবে, কিন্তু এটা স্বেচ্ছাসেবকরা মেনটেন করবে, কারণ আমাদের এই মাইকের আওয়াজ তো সব মা বোন শুনতে পারবে না, কারণ অনেকেই এখন আসছে। তো এই জন্য স্বেচ্ছাসেবক বলে দেবে যে এখানে প্যান্ডেল ফুল, ওদিকে চলে যেতে হবে। হ্যাঁ ইনশাআল্লাহ। ইউনিয়ন পরিষদের যত সদস্য আছে 9 জন আছে। জি আলহামদুলিল্লাহ। ইউনিয়ন পরিষদের সুযোগ্য নির্বাচিত ইউপি সদস্যরা আমাদের মাহফিলে সবাই হাজির হয়েছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। গ্রাম্য পুলিশেরা আছেন, তারাও এই মাহফিলের শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন। আল্লাহ সকলকে কবুল করুন। ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ। তোমার বুকে থাকতে এত মুসলিম আজ চলে না কেন? আল্লাহর দেওয়া কোরআনের আদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ,
বাংলাদেশ, ও আমার বাংলাদেশ। মুখে মুখে দাবি করি আমরা সবাই মুসলমান, কথাই কাজে মিল না হলে সে দাবির তো নেই কোনো দাম। তাও কথা কয় না, এলাকার মানুষ তো কইলেও কথা খাবেন না। মুখে মুখে দাবি করি আমরা সবাই মুসলমান, কথাই কাজে মিল না হলে তাকেই বলে মুনাফিকি কাম। বুঝবো কবে আল্লাহর কোরআন, বুঝবো কবে আল্লাহর কোরআন, কবে হবে অবস্থার শেষ। ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ। অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা আর সমস্যা বাসস্থান, কোরআনের আইন থাকলে কায়েম দিয়েই দিত সমাধান। দিত কিনা? অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা আর সমস্যা বাসস্থান, আল্লাহর আইন থাকলে কায়েম দিয়েই দিত সমাধান। আসুন আল্লাহর আইন করতে কায়েম, কোরআনের আইন করতে কায়েম, আমাদের জানমাল মোরা করব শেষ। ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার। আমরা বাংলাদেশকে ভালোবাসি কিনা? ফেব্রুয়ারি মাসের 1952 সালের 21শে ফেব্রুয়ারি আমার দেশের জওয়ানেরা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল, রক্ত ঢেলে প্রমাণ করেছিল আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে পিচ ঢালা কালো পথকে লাল করে দিতে শিখেছি, কিন্তু বাংলাদেশের ভাষাকে পাকিস্তানিদের কাছে পদদলিত হতে দিতে শিখি নাই। ঠিক না? আগামীকালকে আজকে রাত 12টার পরে যে মাসটা আসছে, এই মাসের নাম কি? মার্চ মাস। কিসের মাস? বিজয়ের মাস, স্বাধীনতার মাস। বিজয় এসেছিল 16ই ডিসেম্বর। ডিসেম্বরের মাস হলো বিজয়ের মাস, আর স্বাধীনতার মাস হলো মার্চ মাস। 26শে মার্চে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল। যেই স্বাধীনতার ঘোষণা শুনে গোটা বাংলাদেশের আপামর জনসাধারণ রাজপথে নেমে লড়াই করেছিল, সংগ্রাম করেছিল। স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি ডাক দিয়ে বলেছিলেন, আমাদের এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। সেই আওয়াজ শুনে বাংলাদেশের আপামর জনসাধারণ রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল, লড়াই করেছিল, সংগ্রাম করেছিল। 30 লক্ষ মানুষ জীবন দিয়েছিল, 2 লক্ষ মানুষ তাদের ইজ্জত হারিয়েছিল। এক সাগর রক্তের বিনিময়ে একটি লাল সবুজের স্বাধীনতার সূর্য পতাকা এনেছিল। বলেন ঠিক কিনা? এই বাংলাদেশিরা লড়াই করতে বড্ড পছন্দ করে, লড়াই করে ভাষা এনেছে, লড়াই করে দেশ এনেছে। যদি প্রয়োজন হয় ইসলামের স্বার্থে, আল্লাহ তার রাসূলের জন্য, যদি আবার লড়াইয়ের ডাক আসে, কোরআন কায়েমের জন্য প্রয়োজন হলে লড়াই করে আবারও বাংলার জমিনে কোরআন কায়েম করে দিয়ে মুসলমানেরা প্রমাণ করে দেবে বাংলাদেশের মুসলমানেরা বীরের জাতি। পারবে না? পারবে না? একজন মুস্কান ভারতে চিৎকার করে হাজারো গেরুয়া পোশাকধারীদেরকে থামিয়ে দিয়েছেন। যখন তারা জয় শ্রীরাম বলে চিৎকার করছিল, মুস্কান তখন একজন বোন হয়ে, একজন মেয়ে হয়ে, মায়ের জাতি হয়ে উনি আল্লাহু আকবার বলেছেন। সেই চিৎকারের আওয়াজ শুধুমাত্র ভারত নয়, বাংলাদেশ নয়, নেপাল নয়, ভুটান নয়, ফিলিস্তিন নয়, ফিলিপাইন নয়, মায়ানমার নয়, মালয়েশিয়া নয়, ইন্দোনেশিয়া নয়, ইরাক নয়, ইরান নয়, বসনিয়া নয়, চেচনিয়া নয়, আর শাজিম পর্যন্ত সেই আওয়াজ পৌঁছে গেছে। বলেন ঠিক কিনা? মান কি আজকে আছে এখানে? তাকবীরের আওয়াজ কি দিতে পারবে?
আরে ও সম্মানিত ভাইরা, ইসলাম এসেছে বানের পানিতে ভেসে আসে নাই, কোন ঝড়ে কাঠের টুকরার মতো ভেসে আসে নাই। শুধু তাই নাই, এই বাংলাদেশে ইসলাম প্রচারের জন্য বঙ্গবন্ধুর পূর্বপুরুষেরা এসেছিলেন ইরাক থেকে। এই বাংলাদেশে ইসলাম প্রচারের স্বার্থে সেই বঙ্গবন্ধুর দেশে ইসলাম থাকবে না তো তোমার বাবার তৈরি করা মতবাদ থাকবে, এটা মানা যায় না, যায় না, যায় না। বঙ্গবন্ধুর বাংলাদেশে ইসলাম থাকবে, কোরআন থাকবে, কোরআনের মাহফিল থাকবে, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, মন্দির থাকবে, পাগোডা থাকবে। কোন ধর্মের বিরুদ্ধে কথা কোন মুসলমান নয়, অন্য কোন ধর্মের লোকও মেনে নেবে না, নেবে না, নেবে না। যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে মানুষ ছুঁড়ে ফেলবে। শুধুমাত্র বাংলাদেশের মানুষ নয়, একজন মন্ত্রী ইসলামের বিরুদ্ধে কথা বলেছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী নিজ হস্তক্ষেপে তাকে বিতাড়িত করেছে। বলেন ঠিক কিনা? কানাডায় যেতে চেয়েছিল, কানাডা উনি দেখতে পায় না তাই ঢুকতে দিনি। তাহলে সোকালাডা হলে কি করতো? সোকালাডা হলে কি করতো? ও আমার ভাইরা, আজকের এই মাহফিলে যারা এসেছেন আমার মা বোনেরা, প্যান্ডেল ভরে ফেলেছেন, পুরুষেরা এখনো পিছিয়ে আছে। অনেকেই মনে করে গ্রামের মাহফিল, আমার বাড়ির মাহফিল আমি যাব না, অথবা আগামী বছর শুনবো, এমন চিন্তা চেতনা অনেকের আছে। ও আমার ভাইয়েরা, এমন চিন্তা অনেকেই করেছিল আগামী বছর মাহফিল শুনবো, কিংবা এমন চিন্তা করেছিল আগামী বছর থেকে রমজানের রোজা পালন করব, অথবা এমন চিন্তা করেছিল আগামী দিন থেকে নামাজ আদায় করব। এমন চিন্তা করা মানুষ অনেকেই কবর দেশের বাসিন্দা হয়ে গেছে, বিনা টিকিটই চলে গিয়েছে। আর আপনি আমিও এর বাইরের কেউ না। বলেন ঠিক কিনা? এখানে যারা এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রহমত নাজিল করবেন। পবিত্র কোরআনে বলে দিয়েছেন, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, কোরআন থেকে তেলাওয়াত করা হয়, অথবা কোরআন থেকে বলা হয়, তখন তোমরা হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপর মহান রবের আল্লাহর রহমত বর্ষিত হতে পারে। বলেন সুবহানাল্লাহ। তার মানে আমরা যদি হৃদয়ের কান দিয়ে শুনি, আমরা যদি ধীর স্থির ভাবে কোরআনের কথাগুলো শুনি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রহমত করবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো উপরে রহমত করে, তাইলে বলেন তার আর কোনো কিছুর দরকার আছে নাকি? কথা কয় না। যদি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কোন একজন মানুষকে, যেমন আমাদের যশোর জেলার গর্ব, হাত নাই পা নাই তামান্না, নাম কি? তামান্না, বাঁকড়াতে বাড়ি, অনেকেই দেখেছেন। এই মেয়েটা যখন ইন্টারে গোল্ডেন প্লাস পেয়েছে, গোল্ডেন এ প্লাস পেয়েছে, আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ফোন করেছেন, তার আপন বোন শেখ রেহেনা ফোন করেছেন, এমনকি আমার ছাত্রলীগের সভাপতি ভাই এসেছেন, সাধারণ সম্পাদক এসেছেন, অনেক নেতাকর্মীরা তাকে দেখে গিয়েছেন। এই জায়গা থেকে এখন যেটা বুঝে নিতে পারি, এই তামান্নার পা থাকুক আর না থাকুক, হাত পা না থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন তার হাত পা অসংখ্য দান করেছে না করে নাই? দান করেছে কিনা? মাননীয় প্রধানমন্ত্রী যদি কারোর পাশে দাঁড়ায়, তার কি আর কোনো সমস্যা আছে? তার কি জেলের ভয় আছে? তার কি গুলি খাওয়ার ভয় আছে? তার কি মার খাওয়ার ভয় আছে? যদি মাননীয় প্রধানমন্ত্রী বলে দেয়, আলহাজ মতিয়ার রহমান সর্দার আমি তোমাকে দেখে রাখবো, তাইলে আমার চাচা জানের আর কোনো ভয় আছে নাকি? শুধু মালাকুল মউত আজরাইল ছাড়া আর কেউ নিতে পারবে না। ঠিক না? তেমনি ভাবে আমরা যার সৃষ্টি, সেই
জন্য হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার আপনার জন্য হয়ে যায়, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মাঝে মাঝে আবেগে দোয়া করতেন, ওগো আল্লাহ, পরকালের ময়দানে বিচার শেষে তুমি যদি আমাকে জান্নাত দাও, আর সেই জান্নাতে যাওয়ার পরে তুমি যদি আমার খবর না নাও, আব্দুল কাদের জিলানী তুমি কেমন আছো রে, এই খবর যদি তুমি না নাও, ওগো আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, ওই জান্নাত আমি চাই না, বরং তার চেয়ে ভালো তুমি যদি আমাকে জাহান্নামে দাও, আর সেই জাহান্নামে দিয়ে যদি আমাকে বলো, ওগো আব্দুল কাদের জিলানী তুমি জাহান্নামে কেমন আছো গো জিলানী, যদি তুমি আমাকে খবর নাও, তুমি যদি আমার খবর নাও গো আল্লাহ, ওই জান্নাতের থেকে জাহান্নামকে আমি প্রাধান্য দিই। আল্লাহু আকবার। আল্লাহ যদি পাশে থাকে জাহান্নামে থেকেও শান্তি আছে না নাই? অনেকেই প্রেম করে, ভালোবাসা করে, আমার যুবকেরা, আমার যুবতীরা, নারীরা মাঝে মাঝে চিঠি লেখে রে, যদি কোনো ছেলের সাথে লাইন মারে, তার বলে দেখো কিছু চাই নে, শুধু তোমার পায়ের কাছে একটু ঠাই চাই, আমার গাছতলায় রাখবা, বাসতলায় রাখবাই, আমার কোনো আপত্তি নাই। লেখে না লেখে না লেখে না লেখে না এইবার বিয়ে করার পরে গাছতলায় তো দূরের কথা, দোতলা বাড়ি না হলেই থাকে না, যদি গোল পরিষ্কার করতে দিয়া হয় রে রে রে, তাইলে বলে আমি গরুর গোয়াল পরিষ্কার করার জন্য আসি না। কি তার মানে বিয়ের আগে এক কথা, বিয়ের পরে আর এক কথা। বাসর রাতি বলল আমি তোমার ছাড়া বাঁচবো না, তোমার ছেড়ে যাব না, এই বিশ্বাস করি আমার যুবক চলে গেছে সিঙ্গাপুরি যেয়ে প্রতি মাসে টাকা পাঠায়, আর ইমতে কথা কয়, উনি আবার অন্য জায়গায় ইমতে লাইন ধরিয়েছে। বাসর রাতে কেমন করি বলল তোমার ছেড়ে যাব না, যখন আমার সিঙ্গাপুরের যুবক ভাই দেশে আসতেছিল, অমনি দেখলো যে না এখন তো আসবে, এখন যাওয়ার সময় হয়ে গেছে, উনি আর একজনের সাথে আছে না নাই? কথা কয় না। আমি তো এই এলাকার সন্তান, আছে মানে কি, আরে গ্যারেজ করা। ও আমার ভাইরা, সেই কথায় আসি, মহান রব যদি আমাদের জন্য হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের জন্য হয়ে যায়, তাইলে কষ্ট বলে আর কিছু থাকবে না। যেখানে দেখবেন যত কষ্ট পাবেন, সেই কষ্টটাও আপনার কাছে মধুর মনে হবে। মহান রবকে ডেকে বলবেন, আল্লাহ গো তুমি চেয়েছো তাই ঝড় দিয়েছো গো, তুমি চেয়েছো তাই বৃষ্টি দিয়েছো, তুমি চেয়েছো তাই ধানে ক্ষতি করেছো, তুমি চেয়েছো তাই আমার ব্যবসায় লস হয়েছে, ওগো আল্লাহ আমি তোমার জন্যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা বলবো, এটা অনেকেই মনে করি কিটা মরি গেছে, মরার দোয়া, অনেকেই মনে করে এটা মরার দোয়া। শুধু তাই না, এটা আবার অনেকেই পড়ে ইন্না লিল্লাহি লিল্লাহি মানে কি যে পড়বে এটা খুঁজে পায় না। মরার দোয়াও অনেকেই পারে না, ঠিক না? মরার দোয়া অনেকেই পারে না। কত জানাজায় গেলেন, কত জানাজা পড়লেন, যদি কোনোদিন ইমাম সাহেব বলে এই কাতার থেকে শুরু করে বলেন দেখি কয়জন জানাজার দোয়াটা জানেন একটু বলেন, আমার বিশ্বাস রে পরের জানাজায় লোক পাওয়া যাবে না। যাবে পরের জানাজায় লোক পাওয়া যাবে না। এই ওখানে কি হচ্ছে, কি মহিলা তো ভরবে, কারণ ওরা সিরিয়ালেও যেমন, সিনেমায়ও তেমন, বাজারেও তেমন, মাহফিলেও তেমন। চোর চুরি করে এনে কুরবানি দেয়, চোর চুরি করে এনে কুরবানি দিচ্ছে। স্ত্রী বলতেছে তোমার চুরি করে কুরবানি দেওয়ার দরকারটা কি?
করলে চুরি আবার দিচ্ছাও কুরবানি, সারা বছর চুরি করো আমি কিছু বলি না, আজকে কেন চুরি করলে গো, আজকে কেন চুরি করা ছাগল কুরবানি দিলে কও দেখি, এইটা একটা বড় খারাপ কাজ হয়ে গেল। বর বলতেছে এই জন্যই তো মানসি বলে মেঘের বুদ্ধি হাঁটুর নিচেই থাকে, কোনে থাকে? মেঘের বুদ্ধি হাঁটুর নিচেই থাকে। আহারে এই কথা মন্দ না, কারণ হলো আমি আজকে চুরি করেছি ছাগল, কি হয়েছে? কয় গুনাহ হয়েছে। কুরবানি দিছি ছাগল, কি হয়েছে? কয় সওয়াব হয়েছে। তাহলে তো ঠিকই আছে, চুরি করে গুনাহ করলাম আর কুরবানি দিয়ে সওয়াব হইল, মাঝখানে আমি আর তুই গোশত যে খাবো ওইটা ফাউরে। কে? আমার মা বোনেরাও তেমন বাজারে যাই, আহারে বাজারেও আমাদের চান্স নাই নাই রে। কসমেটিকের দোকানে গেলি আমার মা বোনের জন্য আমাদের সাথে কসমেটিকের দোকানদার ভালো করে কথা কয় না, কয় এই সরিজান মহিলা দেখতে পাচ্ছেন না, কয় সরেন হুজুর দেখতে পাচ্ছেন না মহিলা, আমি বললো মাল দেখতেছি, আমার কয় সরিজান। আরে বাবা, ওরা জানে একটা বিদেশি, আমার বলিছে আমার বন্ধু বান্ধব আছে তো কসমেটিকের দোকানে, কয় দোস্ত কসমেটিকের দোকানে বিশাল মজা। কেন? কয় যদি 2-3টা তোমার বিদেশি কাস্টমার থাকে গো, তাইলে তোমার কসমেটিকের দোকান সাকসেস হয়ে যাবে। ওদের বুঝাই না যায় যেই জিনিসটা শ্যাম্পু, ওই শ্যাম্পুর মধ্যে যদি কাদাও পুড়িয়ে আনে আর যদি বলে এইটা মাখলে আপনার চেহারায় নূরের ঝুলকানি দেবে গো, আহারে ওইটা কিনে নেবে কে, দেখবেন যে বরণ মরণ বেরোয় বেকায়দা অবস্থা। আছে না নাই? কালো মেয়ে বাবা রেখে মালয়েশিয়ায় গেছে, বাড়ি এসে 10 বছর পরে বাড়ি এসে মেয়ে চিনতে পারছে না, বলছে এই সুন্দরী এইটা কিডা গো? স্ত্রী বলছে ঢেলা কানা, কানকে তুমি জন্মতে ঠিক গেলে এখন তো কিডা? বলছে আমার মেয়ে যে কালো ছিল, আমিও কালো তুইও কালো, মেয়ে পরিষ্কার হইল কি করে? কয় ওই যে ক্রিম বেড়ে গেছে, নাইট ক্রিম গো, ভারত থেকে আসে ওই মেখেছে, ওই মাখার পরে তোমার মেয়ে এখন আলকাতরা সুন্দরী হয়েছে। মারহাবা। যুবকেরাও চালাক হয়ে গেছে, এই যুবকেরাও এখন মেয়েদের মুখের দিকে তেমন তাকাই না, ওরা তাকাই পাপ দেখি যে পাই নেটওয়ার্ক আছে কিনা দেখি, পাই যদি নেটওয়ার্ক না থাকে তাইলে বোঝে রে এইটা আলকাতরা সুন্দরী, ঠিক না? ও আমার মা বোনেরা, ও আমার ভাইরা, আসল কথায় ফিরে আসি। এই মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে এসেছেন, বসিয়েছেন, আমার মা বোনেরা প্যান্ডেল ভরে দিয়েছে। মা বোনেরা প্যান্ডেল তো ভরে দিতেই হবে। আমার বিশ্বনবী মিরাজে যেয়ে দেখলেন, বিশ্বনবী মিরাজে যেয়ে দেখলেন অসংখ্য নারীরা জাহান্নামে। আল্লাহর নবী মিরাজ থেকে এসে বললেন, ওগো মায়েরা বোনেরা, আমি মিরাজে যেয়ে দেখেছি অধিকাংশ নারীরাই জাহান্নামে জ্বলছে গো। এই জন্যে মা বোনেরাই আমার, আপনাদের উচিত হলো পর্দা করে চলবেন, সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানানোর জন্যে যা করা দরকার তাই করবেন গো। আমাদের মায়েরা আমাদেরকে বড় করেছেন খেলার কারণে। আপনারা এত কথা বললে একটু সমস্যা হয়ে, খেলার জন্যে আমার মা এই মাহফিলে আছে, খালা আছে, মামানি আছে, আমাদের আত্মীয় স্বজন আজকে যা এসেছে। আমি মাহফিলে গেলি মোটামুটি ভালোই টাকা পয়সা দেয়, ভালোই দেয়। কেমন দেয়? আমার সাথে যারা ওরা জানে যে ভালোই দেয়, কিন্তু আজকের মাহফিল টাকা তো দেবেই না, বড় আমার বাড়ি আজ যে পরিমাণ আত্মীয় হয়ে গেছে আমি কল্পনাও করিনি এত লোকের ভাত বাড়া লাগবে গো। সারা জীবন পরের বাড়ি যা খালাম, আজকের এক মাহফিলি সিডাই বাস গেছে রে। এত আত্মীয়রা রয়েছে, ওরা আবার কবে দেখো আমাদের এইসব কথাগুলো বলছে। বললু কি আমাদেরও আত্মীয় যতই বলি ওরা মিস করবে না, কারণ আমি দাওয়াত দিইনি। আমার মা ফোন করিয়েছে যে একটু না বললে কেমন হয়, তাই চলে গিয়েছে। তাহলে আমি দাওয়াত দিলে কি করবে? আজকে মানে অনেক আত্মীয় এসেছে দেখি, বললাম যে ছেলের মুসলমানিতে বলে দাওয়াত দেওয়া নেই, বললাম কিছু নুবান টুবান না, তা বলছে না নুবা না কেন, বলছে যদি দেন তা নুবা না।
যদি দেন তা না করবো কেন? ও আমার ভাইরা, ও আমার মায়েরা, আমার মায়েরা, কলিজার টুকরা মা বোনেরা, আমার এই এলাকার মা বোনেরা সবাই আমার চেনে। আমি এই এলাকার এই গ্রামের সন্তান, এই মাটির সন্তান। এই মাদ্রাসায় লেখাপড়া করেছি, সভাপতি সাহেব আছেন, উনাদের হাতে করে উনারা বড় করেছেন। আজও যখন আমার স্যারেদের সাথে আজকের মাহফিল, যার তত্ত্বাবধানে রয়েছে আমাদের শ্রদ্ধাভাজন স্যার শাহাবুদ্দিন সাহেব, উনারা হাতে করে আমাদেরকে বড় করেছেন। আমার অনেক বন্ধু বান্ধব আছে এখানে যারা পড়তো, ওই যে আমার ইকরামুল গাজী ভাই রয়েছে, ওখানে আমার ক্লাসমেট গো। আপনি সামনে এসেন না, কারণ আপনার দেখলি এরা বুঝে ফেলবে আমার বয়স অনেক বেশি রে। কারণ আমার ভাই কওমিয়াতে পড়িয়ে দাওরাই হাদিস, ওখান থেকে মেরি তারপরে এসে ভর্তি হইলো আমাদের মধ্যে সিনিয়র পার্সন, তাই না ভাই? আমার ইকরামুল কবির ভাই, ইসলাম ভাই, আমার নামে নাম মিতে মানুষ। আমি যখন 7-এ এসে ভর্তি হলাম রে, তখন একসাথে আমরা পড়াশুনো করতাম। আহারে এরম বন্ধু বান্ধব আরও অনেকেই আছে, আমাদের সোয়ারাব আছে, আমাদের আনোয়ার এসেছে, অনেক বন্ধু বান্ধব থাকতে পারে, নাম বলা সম্ভব না। তাদের সামনেই যত যাই বলি, বুঝবে যে এরা তো ছোটোবেলায় আমাকে দুষ্টুমি ছিল না ছোটোবেলায় দুষ্টুমি থাকে না। আমাদের সোয়ারাব আবুল কাশেমের ছেলে গোয়াধারপুরের, ওর মা অসুস্থ, আমার বলছে তুই একটু দোয়া করছিস না মাহফিলি যাই। অনেক জায়গায় তো মাহফিলি যাস, তোর দোয়া হয়তো কবুল হবে না, কিন্তু সামনে যারা আছে ওদের কারণে একটা দোয়া কবুল হলেই হয়। সেই কেন আছে, কত বড় খাটাসের খাটাস, বলছে তুই ওদের তো একটু দোয়া করাই নিশান, তোর দোয়া হয়তো কবুল হবে না। আসলে আমার দোয়া ঠিক মতো সেরাম হয়ও না। তালাতে একজন চেয়ারম্যান বসা, আমি দোয়া করে দিলাম চেয়ারম্যান সাহেব আমার পাশে বসা, আল্লাহ তুমি চেয়ারম্যানকে কবুল করে নাও, নেক হায়াত দিয়ে দাও। যেই চেয়ারম্যান কোরআনের মাহফিলে এসেছে গো, আল্লাহ তুমি আগামী নির্বাচনে তার পাশ করার ব্যবস্থা করে দিও। এইবার ভোট হয়েছে, উনি ফেল করে বসে রয়েছে। কি করেছে? ফেল করিস তো করিছে। ওখানে যে নির্বাচিত সে বলিছে আমাদের ওখান মাহফিলের দাওয়াত ছিল আমার 11ই নভেম্বর, বলল না কবির বিনস আমাদের এখানে ওয়াজ করতে দেওয়া হবে না। কেন, অপরাধ কি? বলল গতবার এসে যে চেয়ারম্যান ছিল ওর জন্য দোয়া করে গেছে, ওর জন্য দোয়া করেছে ও যেন আবার পাশ করে, এই জন্য কবির বিনস আমাদের এখানে আনতে দেওয়া হবে না। আমি বললাম বলি দাও, আমি তো দোয়া করেছি, তা তো পাশ তো করিনি, কবুল হয়নি। দোয়া করিস তো ফেল করেছে, তাহলে কেন, আমার কি দোষ? আমার দোষ আছে বলেন? দোয়া করে যদি পাশ করতো তাহলে একটা কথা ছিল। আহারে যাই হোক, সব মিলায়ে এবার আমাদের যিনি চেয়ারম্যান হয়েছেন, মন থেকে চেয়েছিলাম একজন ইসলামের পক্ষের শক্তি, দিনের জন্য ইসলামের জন্য মেহনত করে, কোরআনের জন্য, ইসলামের জন্য, ইসলামী সংস্কৃতির জন্য। একটা সময় উনি অপসংস্কৃতির জন্য কাজ করেছেন, আজকে যাকে স্টেজে দেখছেন অপসংস্কৃতির পক্ষে এক সময় কাজ করেছেন, এখন উনি পরিবর্তিত হয়ে কনভার্ট হয়ে ইসলামী সংস্কৃতির পক্ষে কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন মুহতারামকে কবুল করে নিন, বলেন আমিন। হাত তুলে মা চাঁদ দেখাতে, শোনাতে তুমি ঘুম পাড়ানির গান, সেই তুমি মা একলা কেমনে হলে এতটা পাষাণ। আমি তো কাঁদি দিবানিশি, তুমি তো মাগো পরবাসী। আমি তো কাঁদি দিবানিশি, তুমি তো মাগো পরবাসী। তোমার তরে অন্তর জলে পড়ে আমার প্রাণ। হাত তুলে মা চাঁদ দেখাতে, শোনাতে তুমি ঘুম পাড়ানির গান, সেই তুমি মা একলা কেমনে হলে এতটা পাষাণ। দুধ মাখা ভাত খাইয়ে দিতে অনেক আদর মেখে, আমার সুখে হাসতে তুমি, কাঁদতে দুঃখ দেখে মাগো। দুধ মাখা ভাত খাইয়ে দিতে অনেক আদর মেখে, সে আমি মা থাকি যে বাসে,
আছো ওই যে বাঁশবাগান। হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান। সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাষাণ। তোমার ছেলে অনেক বড় হবে, দুঃখে ভরা সংসার তোমার সুখে ভরে দেবে মাগো। তোমার ছেলে অনেক বড় হবে, এই তো আশা ছিল তোমার বুকে, তবে তুমি ঘুমালে সে কোন সুখে। এই তো আশা ছিল তোমার বুকে মাগো, তবে তুমি ঘুমালে সে কোন সুখে। তুমি ছাড়া শূন্য আমার সুখেরই বাগান। হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান। সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাষাণ। প্রবাসেতে থাকি মাগো দিন তো কেটে যায়, গভীর রাতে তোমার স্মৃতি আমাকে কাঁদায় ও মা। প্রবাসেতে থাকি মাগো দিন তো কেটে যায়, বিদেশ থেকে ফিরলে দেশে মাগো তোমার আদর স্নেহ নায়ার পাবো। বিদেশ থেকে ফিরলে দেশে মাগো মা, তোমার আদর স্নেহ নায়ার পাবো। তুমি তোমা হতে পারো না এতটা পাষাণ। হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান। সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাষাণ মাগো। জনম দুঃখিনী মা, মায়ের জন্য মার হবে এত আসতে। বাজারে অনেক লোক ঘোরাঘুরি করছে, আমরা স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলবো যে তাদেরকে কেনাকাটা হয়ে গেলে তাদেরকে মাহফিলে পাঠিয়ে দিন। ইনশাআল্লাহ বলে সওয়াব আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা হরফে কয় সওয়াব দেন? আলহামদুলিল্লাহ। সবাই আমরা জানি, সওয়াবটা জানি, গুনাহটা জানি না, ঠিক না? এই জন্যে আমরা ক্রিকেট দেখি রে, সিরিয়াল দেখি, আমরা সওয়াবের খবরটা রাখি, কিন্তু কোনটা করলে গুনাহ এটা জানি না। আমি যদি বলি সুদ খান কিডা কিডা হাত উঁচু করেন, দেখেন সব আল্লাহর ওলি, কেউ সুদ খায় না। সুদ দেন কিডা কিডা হাত উঁচু করেন, কেউ দেয় না। তাইলে এখানে ওয়াজের আর কোনো দরকার নেই। সুদ খাওয়ার লোকও নেই, সুদ দেওয়ার লোকও নেই রে। এবার দেখাই আমিও সুদ দিই কেমন করে। কারেন্ট বিল চলে এসেছে, স্ত্রী বলল কারেন্ট বিল এসে টাকা ঠিক টাইমে দিয়ে দেওয়া, কিন্তু করোনাকালীন সময়ে ওয়াজ বন্ধ হয়ে গেল। ওয়াজ বন্ধ হইলেও মাল পানি কামাইনো বন্ধ হয় না, এটাও বন্ধ হয়ে গেল। এখন কারেন্ট বিল তারিখ মতো যদি দিতে না পারি গো, তাইলে অমনি জরিপানা আছে না নাই?
তার মানে হইল আপনি যদি 1 মাসের মধ্যে শোধ না করেন, 1000 টাকায় যদি 1 মণ ধান দেওয়া লাগে, ওই বিলির কাগজেও লিখে দিয়েছে যদি এই তারিখের মধ্যে না দিতে পারেন তাহলে আপনার এই টাকায় এই পরিমাণ সুদ আসবে গো। এইবার একটু বুকি হাত দিয়ে বলেন, সুদ দেন না এমন কোন আল্লাহর ওলি আছে? মোবাইলে হঠাৎ টাকা ফুরাই গেছে, ধার নিয়েছেন 2.5 টাকা, যেই টাকা ভরিছেন কেটে নিলে 3 টাকা মাগনা, নাকি ওই 8 আনা হইল সুদ গো। গুনা কনে এইটা বুঝি না খুঁজি না, বুঝি বলেন, বুঝিও না খুঁজিও না। ও আমার ভাইরা, আমরা ভালো জায়গায় দিতে পারি না, খারাপ জায়গায় দিয়ার লোকের অভাব নাই নাই রে। বাড়িতে এলইডি আছে, ওই যে দেখেন এলইডি 53 ইঞ্চি না 43 ইঞ্চি এখানে লাগাইনো। এখন সবার বাড়িতে কালার টেলিভিশন, শুধু না এলইডি হয়ে গেছে দেয়ালের সাথে আটকাইনো। আর কদিন পরে আরো অন্যরকম ফাংশন আসবে। এখন তো রিমোট চাপলি হয়, আর আগামীতে যেটা আসছে সেটা হলো আপনি বলবেন 1, কি বলবেন? টিভি 1, এইটা বলবেন 1 হয়ে যাবে, আবার বলবেন টেলিভিশন অফ হয়ে যাবে। এর প্রমাণ হইলো মাঝে মাঝে গুগলে সার্চ করেন কবির বিন সামাদ, ওখানে একটা ক্লিক করে বলেন কবির বিন সামাদ, আসে না? আসে না? মনে করছেন যে এইটা হবে না, হবে রে। ও আমার ভাইরা, আমি টাকা কালেকশন করলাম, নিজে একটা মাহফিল কামাই করে, মাহফিল ছিল নোয়াখালী, উরা দাওয়াত দেওয়ার আগে পোস্টার করিছে, করি আমার কয় যে এই পোস্টার করে ফেলাইছে, এখন আপনার আশাই লাগবে। আমি বললাম আমি যাতে পারবো না, কারণ কথা দিছি আমি একটু কালেকশনে বের হব। আমি কালেকশনে আমাদের ছুটিপুর বাজারে কালেকশনে নিজে থেকে কালেকশন করলাম গো। আহারে, সারাটা বিকেল দুপুর 4টে থেকে বিকেল 4টে থেকে শুরু করে ঈশান নামাজ পর্যন্ত কালেকশন করলাম। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে, ঠ্যাংও ব্যথা হয়ে গেছে, পায়েও ব্যথা হয়েছে, ঠ্যাংও ব্যথা হয়েছে। আমার একটা পা ভাঙা, ওইটা ফুলে মোটা হয়ে গেছে, কিন্তু টাকা যা উঠেছে তা হইল 11,900 গো। অথচ আমি যদি মাহফিলে যেতাম তাও 20-25 হাজার দিত। কয় হাজার? আমি আমার স্যার শাহাবুদ্দিন স্যার কই? স্যার, আমার স্যারের বললাম, স্যার এই বাজার কালেকশন না করে আমি যদি ওয়াজটা করতে যেতাম তাহলে যে টাকা দিত রে, ওইটা এই মাহফিলের টাকাটা দিল এর থেকে বেশি হইতো, আবার কষ্টও কম হইতো। কথা কয় না? ওয়াজ করলে কষ্ট একটু কম আছে না নাই? ওয়াজ করলে যে কত সহজে ইনকাম গো, যদি বুঝতো। আর খাওয়া তো আছে, আমার বিশেষ অতিথি বলছেন খাওয়ায় আছে রে, এমন খাওয়া আছে পাঞ্জাবি বানাতে দিলাম রাউন্ড করে, বললাম গোল পাঞ্জাবি বানাই দাও, ও বানাইছে সামনের দিকে ঝুল, পিছনের দিকে খাটো, ঠেঙ্গো হয়ে গেছে পিছনে। গাই দিলাম আমার বন্ধু তরিকুল, ও বলছে গাই দিছিস পিছনতে দেখা যাচ্ছে ঠেঙ্গো, সামনে ঝুল, ঘটনা কি? আমি বললাম আমার দর্জি ভাই এই ঘটনা কেন? বলতেছে আমি ইচ্ছা করে সামনে একটু ঝুল করে দিছি। আমি বললাম কেন? আমি তো বলেছি গোল করে দিতে, আপনার ঝুল করতে কইস কিডা? বলছে হুজুরগের পাঞ্জাবি সামনে একটু ঝোল না করে দিলি ওই যে ভুড়িতে যেইটা কভার করে ওইটা ঠেঙ্গো হয়ে যায়, এই জন্য একটু ঝুল করে দিছি, ভুড়িতে কভার করে গোল করে দেবে গো। কি বোঝা গেছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে 2টি পথ বলে দিয়েছেন, একটা হক আর একটা বাতিল, সত্যের পথ মিথ্যার পথ, আলোর পথ কালোর পথ, অন্ধকারের পথ। এমনি ভাবে সবকিছুর ভালো আর মন্দ বিপরীত আছে না নাই? কথা কয় না? বিপরীত আছে না নাই? আমি বাজারের কথা যেটা বলছিলাম, কালেকশনে গেলাম, 10টা টাকা দেবে, খুঁজে 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 কোন টাকাটা পুরনো, কোন টাকাটা ছিঁড়া, কোন টাকাটা ব্যাংকে চলবে না, কোন টাকাটা নেটওয়ার্ক পায় না, এইগুলো খুঁজে খুঁজে বের করে দিয়েছে গো। এই লোকটা যখন মরে যাবে তখন কাপনে কয়টা পকেট বলেন? 10টা। কয়টা? 20টা, 50টে। কাপনে তো পকেট নাই,
চুলে কলপ দিয়া বয়স কমায়, আত্মারে কষ্ট দিয়া টাকা জমায়। চুলে কলপ দিয়া বয়স, দিনটা হেলা ফেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা। ঠিক না? বেলা আছে। কে কখন যাবে? আমার চেয়ারম্যান সাহেব বসা, উনার আপন ছোট ভাই, দুইটা ভাই এই বছরে ইন্তেকাল করেছেন। আপন ছোট ভাই, দুই ভাইকে কবরস্থ করেছেন। একজন ভাই অ্যাক্সিডেন্ট করেছে পুলের হাটে, অ্যাক্সিডেন্ট করার পরে অসুস্থ হয়ে হাসপাতালের বিছানায় বিদায় নিয়েছে গো। আর একজন ভাই মালয়েশিয়াতে ছিল, যিনি ছোট ভাই, সবাই চেনে, শামীম সর্দার। চেনে না এমন মানুষের সংখ্যা আমাদের এলাকায় কমই আছে। এই শামীম সর্দার মালয়েশিয়াতে, তার ব্যবসা বিজনেস আছে, স্ত্রী পরিবার সন্তান সব মালয়েশিয়ায় রয়েছে গো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন, করোনায় আক্রান্ত হয়ে চলে গেছেন বড় ভাই। আল্লাহ রাব্বুল আলামিন এই বছরে ওনাকে চেয়ারম্যান নির্বাচিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কার কখন ডেকে নেবে আর কার এই পৃথিবীর পরে রেখে দেবে সেটা আল্লাহর সিদ্ধান্ত। বলেন ঠিক কিনা? আমরা চাইলেও বেঁচে থাকতে পারবো না, আবার চাইলেও মরে যেতে পারবো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো যেমন তাকে ভয় করা উচিত। আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না পূর্ণ মুসলমান হতে পারো। কিন্তু আমরা জানি যে আমাদের হাতে জীবন নাই, আমাদের হাতে মৃত্যুও নাই। অনেকেই মরার জন্য, আত্মহত্যা করার জন্য বিষ তেল খায়, আমার মা বোনেরা আছে। তারপরে ওরা আবার ওয়াশ করে বেঁচে যায় না। আবার দেখা যাচ্ছে যে বেঁচে থাকতে চাই, চিকিৎসা করাতি ভিটে বাড়ি জমি জায়গা সব শেষ, তারপরেও সেই লোকটা বেঁচে থাকতে পারে না। ঠিক না? আপনি চাইলেই মারা যেতে পারবেন, চাইলেই মরতে পারবেন না, আবার চাইলেই বেঁচে থাকতে পারবেন না। ও আমার ভাইরা, আজকে আমরা দেখছি রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ বেঁধেছে। দুটি দেশের যুদ্ধ চলছে, আধিপত্যের লড়াই। এই আধিপত্যের লড়াইয়ে কেউ বা ইউক্রেনের পক্ষ নিয়েছে, কেউ বা রাশিয়ার পক্ষ নিয়েছে। অনেকেই বলছে যে ইউক্রেনের একটা এমন মার খাওয়ার দরকার ছিল, কারণ ওরা বিভিন্নভাবে মুসলমানদের মার খাওয়ার জন্য সহযোগিতা করেছে, এই জন্যই রাশিয়া যে কাজটা করতেছে ঠিকই আছে। আবার অনেকেই বলছে না, এটা হতে পারে না। আমরা যেটা বলতে চাই, আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। কোনো বনি আদম নিষ্পাপ মানুষ গুলি খেয়ে মারা যাবে, বোমা খেয়ে মারা যাবে, এইটা আমরা কেউ চাই না। বলেন ঠিক কিনা? কিন্তু এখন ইউক্রেনের বাসিন্দারা জানে যে তাদের অবস্থাটা কি। যে কোনো মুহূর্তে বিল্ডিং এর পরে বোমা পড়তে পারে, যে কোনো মুহূর্তে কামান দিয়ে হামলা চালাতে পারে, অথবা বিমান হামলা চালাতে পারে, অথবা তাদের বন্দুক দিয়ে গুলি করে অস্ত্র ধরে মেরে ফেলতে পারে। পাখির মতো মারা যাচ্ছে মানুষ, সৈন্যবাহিনী মারা যাচ্ছে, সাধারণ মানুষও মারা যাচ্ছে গো। ও আমার ভাইয়েরা, এমন যুদ্ধ আমরা 1971 করেছি। আমাদের যুদ্ধে আমাদের অনেকেই শহীদ হয়েছেন, আমাদের আপনজন গৃহ হারা হয়েছেন, বাড়ি হারা হয়েছেন। তারপরে রক্ত দিয়ে আমরা একটি দেশ এনেছি। আমার ভাইরা, এই পৃথিবীতে বেঁচে থাকতে চাইলেই বেঁচে থাকতে পারবো না, আবার মারা যেতে চাইলেই মারা যেতে পারবো না। যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি ততক্ষণ পর্যন্ত টাকা পয়সার দরকার আছে, সংসার সন্তানের দরকার আছে। কিন্তু আপনি মারা যাওয়ার পরে আপনার অর্থ সম্পদ, টাকা পয়সা, জমি জায়গা, বউ ছেলে মেয়ে কোনো কিছু কাজে লাগবে না। ঠিক না? লাগবে? আরে তোমার গোনা দিন ফু রাইয়া যাবে, গোনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা।
ঠিক না? সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক না? এই গোনা দিনগুলো ফুরিয়ে যাবে। আজকে রাত চলে যাচ্ছে, আগামীকাল সকাল হচ্ছে, আবার রাত চলে যাচ্ছে, সকাল হচ্ছে, রাত যাবে সকাল হবে, রাত যাবে সকাল হবে, দিন যাবে সূর্য অস্ত যাবে। এভাবে যেতে যেতে প্রতিদিন আমরা ঘুম থেকে জেগে উঠে সূর্য উদয়টা দেখি। একদিন দেখব আমাদের জীবনের সূর্যটা অস্তমিত হয়ে যাবে। পরের দিন সকালে পূর্ব আকাশে সূর্যটা আবার নতুন করে উদিত হবে। কিন্তু আমার ঘুমটা আর ভাঙবে না। ভাঙবে? সেই কবরে যাওয়া লাগবে, সেই কবর দেশের বাসিন্দা হওয়া লাগবে। ও আমার ভাইরা, আজকের এই মাহফিল এতিমদেরকে নিয়ে, এতিম মাদ্রাসার ইয়াতিমখানার কল্যাণের জন্য এই মাহফিলে অনেক খরচ রয়েছে। এই খরচের পাশাপাশি এই মাদ্রাসাটায় যে ছাত্রগুলো রয়েছে, আহারে তাদের মা নাই, অনেকের বাবা নাই রে। কলিজার টুকরা মা, এমন মা যাদের মা আছে তারা ভালো করে বোঝেন। গভীর রাতে যদি বাড়িতে ফেরেন, মা ডাক দিয়ে বলে, আজকের একটা ঘটনা যদি বলি, দুপুর বেলায় একটা ছেলে খুঁজে পাওয়া যাচ্ছিল না, ছোট বাচ্চা এখানে এসেছে, আত্মীয় বাড়ি মাহফিল শোনার জন্য এসেছে। ওই বাচ্চাটা কার সাথে মাহফিলে এসেছে, পরে বাড়িতে খুঁজে পাচ্ছে না। ওই মা দৌড়ে ছুটে এসেছে যে মাহফিলের ওখানে গিয়েছিল, ওখানে হয়তো বা আছে। সেই মা, সেই আমাদের সেই বোন এসেছে, এখানে এসে বলছে আমার ছেলে কই? যখন বলল এখানে তো দেখি না, সে গগন বিদারী চিৎকার করেছে, আরে আমার ছেলে কই, খুঁজে দে। তার আর একটা বোনকে জড়িয়ে ধরে হাও মাও করে কাঁদছে, আমার ছেলে কোথায় গেল? মাত্র কয়েক মিনিটের ব্যবধান। আমি তো চিন্তা করলাম না জানি কোনো ক্ষতি হয়ে গেল কিনা। যদি ওই ছেলেটা পানিতে পড়ে ডুবে মারা যেয়ে থাকে গো, তাইলে বেকায়দা হয়ে যাবে, আজকের এই মাহফিল বন্ধ হয়ে যাবে। কারণ এই গ্রামে শোকের মাতম চলবে, সেখানে আমরা কেমন করে ওয়াজ করব? এই জন্যে আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ গো তুমি দয়া করে কোনো বিপদ দিও না। কিছুক্ষণ পরে আমাদের ঠিকানা টিমের একজন সদস্য আব্দুল মালিক, তার বাড়ি ওই বাড়ির সামনে। আমি তাকে ফোন করে বললাম কি খবর, তার ছেলেটা কি পাওয়া গেছে নাকি? বললো আমি যে খোঁজ নিচ্ছি। আমি বললাম শিগগিরই খোঁজ নিয়ে জানাও। ও খোঁজ নিয়ে জানালো যে হ্যাঁ পাওয়া গেছে। আহারে মায়ের আমি ছটফটানি দেখেছি, সন্তানটা বেঁচে থাকতে যদি এত ছটফট করে গো, তাহলে যেই সন্তান চোখের সামনে মারা যায় সেই মায়ের কলিজাটা কি হয়? আবার এই মা যাদের মারা গেছে, আমি নিজেকে চিন্তা করি আমার সন্তান। এখানে সভাপতি, এখানে আমাদের বিশেষ অতিথি আছে, প্রধান অতিথি আছে, সভাপতি আছে। আমার বিশ্বাস যদি কাউকে বলা হয় তুমি বেঁচে থাকবা অথবা তোমার সন্তান বেঁচে থাকবে, কোনটা চাও? কোনটা চাও? তুমি বেঁচে থাকবা অথবা এমন একটা সুযোগ দিয়েছে আজরাইল এসে বলছে, আজরাইল মালাকুল মউত এসে বলছে হয় তুমি বেঁচে থাকবা নাই তোমার সন্তান বেঁচে থাকবে, কার নেবো আগে তাই কয়। কি বলবেন হাজী সাহেব, বলেন। বাদশা বাবার এই যে আমার বিশেষ অতিথি উত্তর দিয়েছেন, প্রতিটা পিতাই বলবে আজরাইল গো আমাকে নিয়ে যাও, কিন্তু আমার সন্তানের মৃত্যু আমার চোখের সামনে দেখতে পারবো না। ঠিক কিনা? ও আমার ভাইরা, সেই এতিমেরা এই মাদ্রাসায় পড়ে, তাদের জন্য একটু সহযোগিতা করা লাগবে। তাদের চাউল ডাউল, তাদের থাকা খাওয়া, হুজুরের বেতন, কারেন্ট বিল, পানির বিল, তাদের দোতলা বিল্ডিং, এমনি সেমনি অনেক খরচ আছে। এই মাহফিলে আমি অনুরোধ করব আমার এলাকাবাসী, আমি নিজেই আগে দিয়ে নিচ্ছি, তা না হলে বলবেন যে হুজুররা দেয় না, খালি চাই। কি আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ বলছেন হে ইমানদার
ইমানদারেরা তোমরা এমন কোনো কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। আমি ব্যক্তিগতভাবে 1000 টাকা দিলাম, আল্লাহ এই দানকে কবুল করে নাও। আমার এই দানের ওসিলাই আমার বউ ছেলেপিলের কবুল করে নাও, আমার মার কবুল করে নাও, আমার বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার মাহফিলের প্রধান অতিথি আরে 2000 টাকা দিল গো, আমার থেকে বেশি দিয়ে ফেলাইছে। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। আল্লাহ চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছে, সঠিকভাবে দায়িত্ব পালন করার তৌফিক দান করে দাও। আল্লাহ তিরানের চাই যেন বেশি বেশি দেয়, আর সেইটা যেন জনগণের দিতে পারে গো। আল্লাহ কবুল করে নাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ 2000 টাকা কবুল করো, আমার 1000 টাকা আল্লাহ কবুল করো। আমার বোর সাথে যেন কোনো সময় দ্বন্দ্ব না হয়, তৌফিক দিয়ে দাও, বলেন আমিন। আমার দোয়া কিরা করবে? 2000 আমার সভাপতি বিশেষ প্রধান অতিথি দিয়েছে, আজকের মাহফিলের সভাপতি জনাব আলহাজ মকবুল সাহেব 1000 টাকা দিয়েছেন, বঙ্গবন্ধুর নোট। আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি দয়া করে সভাপতি সাহেবকে কবুল করে নাও। আল্লাহ তুমি এই দানের ওসিলায় আমার হাজী সাহেবকে বিশ্বনবীকে স্বপ্নে দেখার ব্যবস্থা করে দাও। ও গো আল্লাহ দুনিয়ার জীবনকে কবুল করে নাও। তারপরে কিডা? প্রবাসী বিএনপি শিমুলিয়া শাখার পক্ষ থেকে 5000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। প্রবাসেও নাকি বিএনপি আছে, বাংলাদেশে খুঁজে পাইনি, ওরা প্রবাসে যেই মরিছে, বাংলাদেশে দেখা যায় না। প্রবাসীরা 5000 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহ নেখায়াত দিয়ে দাও। যারা দান করলো গো আল্লাহ তাদের দানে মুজিবুল্লাহ মুন্সি 1000 টাকা। টাকাটা একটু মনে হয় পানিতে ভিজে গেল। আচ্ছা অসুবিধা নেই, থাক, চালাই দেবানে, চালাই দেবানে, চালাই দেবানে। আল্লাহ পানিতে ভিজলো, অসুবিধা নেই। টাকা তো টাকা। কিডা? সাইফুল ইসলাম ইউপি সদস্য। সাইফুল ইসলাম ইউপি সদস্য। আল্লাহ আগামী বছর যেন আবার ভোট পেয়ে পাশ করতে পারে, তিরান বাড়াই দিও আল্লাহ। আল্লাহ এই করোনাকালীন সময়ে কত মেম্বার চেয়ারম্যান কত পেয়েছে খেয়েছে, আল্লাহ আমার মেম্বারদের দিকেও একটু খেয়াল রেখো গো আল্লাহ। আর 500 টাকা কিডা? প্রজেক্টর, প্রজেক্টর হলো 500। প্রজেক্টর আমাদের সোহাগ